বন্ধুরা নমস্কার। হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মাথা ঘুরতে আরম্ভ করে, গা বমি বমি ভাব লাগে, গা গোলায় এবং সারাটা দিন একটা অসামঞ্জস্যতার মধ্যে আপনাকে কাটাতে হয়। কোথাও যেন ভারসাম্যহীনতা আপনি ভুগছেন, অর্থাৎ শরীরের ব্যালেন্স যেন ঠিকঠাক থাকছে না। আর এটা দিনের পর দিন হয়ে চলেছে। আপনি হয়তো ভাবছেন কোথাও ভার্টিগো হয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও আপনার শরীরে দুর্বলতার প্রভাব রয়েছে। আপনি ভাইটামিনস নিয়ে নিয়েছেন, আপনি মিনারেলস নিয়ে নিয়েছেন, কিছু মাল্টিভিটামিন ট্যাবলেট নিয়ে নিয়েছেন, খাদ্য খাওয়া সব কিছু ঠিকঠাক করছেন, ঘুম যথেষ্ট ঠিকঠাক হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনার এই সমস্যার সুরাহা আপনি পাচ্ছেন না। ক্রমাগত মাথা ঘুরছে এবং সেটা সকালে ঘুম থেকে ওঠার পরই, এবং সারাটা দিন সেটা প্রায় প্রায় স্থির থাকছে। কখনো কখনো কানে শুনতে একটু অসুবিধা হচ্ছে, কখনো বা কানে ভোঁ ভোঁ শব্দ হচ্ছে, কখনো চোখের যে কোণগুলো আছে সেইগুলোতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক থাকছে। মাথায় মাঝে মাঝে হঠাৎ করেই সূচ ফোটানোর মতো ব্যথা আরম্ভ হচ্ছে, কিছুক্ষণ স্থায়ী হচ্ছে, আবার কমে যাচ্ছে, বমি বমি ভাব থাকছে। এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো শুধুমাত্র দুর্বলতার কারণে নয় বন্ধুরা। আপনারা হয়তো ভাববেন ব্রেনের কোনো সমস্যা। অ্যাকচুয়ালি এটা ব্রেনেরও সমস্যা নয়। হ্যাঁ, ব্রেনের সঙ্গে সরাসরি যোগ রয়েছে, কিন্তু এটা ব্রেনের সমস্যা নয়। আজকের এই ভিডিওতে আলোকপাত করব সমস্ত বিষয়টাতে। তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আগামীতে যেন আরও সুস্থ থাকতে পারেন এবং এই সামান্যতম যে প্রবলেম, এই প্রবলেম থেকে যেন আপনি খুব সহজে সুরাহা পেতে পারেন, তার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ না করে টেনে দেখবেন না। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করলে তবে গিয়ে প্রত্যেকটা নোটিফিকেশন, নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আলোকপাত করি। যে সমস্যাটার কথা বললাম, যে লক্ষণগুলোর কথা বললাম, এটা কিন্তু আপনার কানের সমস্যা হতে পারে, কানের সংক্রমণ হতে পারে, বা কানে কোনো রকমভাবে আঘাতজনিত কারণে অথবা অতিরিক্ত বাহ্যিক ব্যবহারের কারণে কিন্তু কান খারাপ হতে পারে। এবার কান খারাপ হওয়া মানেই শুধুমাত্র যে শুনতে অসুবিধা হবে এমনটা কিন্তু নয়। কানের দুরকম ভাগ রয়েছে এবং কানের দুটো কাজও রয়েছে। প্রথম কাজ হচ্ছে কান শুনতে সাহায্য করে, দ্বিতীয় কাজ হচ্ছে শরীরের ভারসাম্য বজায় রাখে, ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। আর এই দুটো আলাদা আলাদা স্নায়বিক গ্রন্থি বা স্নায়ু তন্ত্র কাজ করে থাকে এখানে। প্রথমটা যেটা শুনতে সাহায্য করে সেটাকে ককলিয়া বলা হয় ডাক্তারি পরিভাষায়, এবং যেটা ভারসাম্য বজায় রাখে সেটাকে লেভরিন্থ বলা হয়। অনেক সময় দেখবেন রুগী শুনতে সবই পাচ্ছেন, সবকিছু ক্লিয়ার, কিন্তু সেই একই সমস্যা সকালে ঘুম থেকে উঠে মাথা ঘোরা এবং অন্যান্য যে সিমটমসগুলো বলেছিলাম শুরুতেই, সেই সমস্ত সিমটমস কিন্তু এই রুগীর মধ্যে আমরা উপস্থিত দেখতে পাই। তো সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে লেভরিন্থ যেটা বললাম স্নায়ুবিক গ্রন্থি, সেটা কিন্তু কোথাও না কোথাও ড্যামেজ হয়েছে। এটা কেন ড্যামেজ হয়? এটা বেশিরভাগ কারণে ড্যামেজ এই কারণে হয় অতিরিক্ত ইয়ারবাডস ব্যবহার করা, যেটা আমরা কান পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি, অতিরিক্ত ব্যবহার করা। এর ফলে কি হয়, আমাদের কানে নর্মালি কিন্তু কিছু ওয়্যাক্স জমে, যেটা কানে আমাদের শুনতে সাহায্য করে এবং কানকে একটা বলতে পারেন যে জেলি টাইপের একটা পদার্থ, যেটা কানের তরলতাকে বজায় রাখে, কানের ভারসাম্যকে বজায় রাখে, কানের ভেতরের নমনীয়তাকে বজায় রাখে। তো এটা যখন একটু বেশি হয়ে যায়, তখন আমরা যখনই ইয়ারবাডস ব্যবহার করি সেটাকে ঠেলে আরো ভেতরের দিকে ঢুকিয়ে দেওয়া হয়। তার ফলে তার উপরে একটা কোটিং তৈরি হয়ে যায়, কানের পর্দা যেটাকে বলা হয়, সেই পর্দার উপরে একটা কোটিং তৈরি হয়ে যায়, এবং এটা দিনের পর দিন হতে হতে সেখানে কিন্তু সংক্রমণ হতে পারে, পুঁজ আসতে পারে, কানে শুনতে আপনি সমস্যা হতে পারে, এবং পার্মানেন্টলি আপনার কিন্তু কানের পর্দা ড্যামেজ হতে পারে, যেটা আমরা কানের ফুটো বলে থাকি, পর্দায় ফুটো হয়ে যাওয়া। সেটা কিন্তু হতে পারে এই অতিরিক্ত ইয়ারবাডস ব্যবহার করার জন্য। দ্বিতীয়, আমরা অতিরিক্ত এখন মোবাইল ব্যবহার করি, আর মোবাইলের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করি সরাসরি গান শুনতে, মিউজিক শুনতে বা কথা বলতে গিয়ে। তো এই যে গ্যাজেটসগুলো রয়েছে, যেটাকে আমরা হেডফোন বলে থাকি নর্মাল ভাষায়, তো এই হেডফোনের অতিরিক্ত ব্যবহারও কিন্তু এই ক্ষেত্রে সমানভাবে দায়ী। এই ক্ষেত্রে ওই স্নায়ুবিক গ্রন্থি বা স্নায়ুতন্ত্র সমস্ত তার ব্যালেন্স কিন্তু হারিয়ে ফেলে, মস্তিষ্কে ভুলভাল সংকেত পাঠাতে থাকে, তার ফলে মস্তিষ্ক ঠিক বুঝতেই পারে না তাকে করতে কি হবে। আর এই ক্ষেত্রে কানের ভারসাম্য এবং পুরো বডির ভারসাম্য কিন্তু নষ্ট হতে থাকে। আর এটা দিনের পর দিন যদি আপনি অবহেলা করতে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনার কান ড্যামেজের সঙ্গে সঙ্গে বড় দুটো ভয়ঙ্কর রোগ হতে পারে। জানেন সেগুলো? মেনিনজাইটিস এবং এনসেফ্যালাইটিস। যদি না জেনে থাকেন তাহলে এই মেনিনজাইটিস এবং এনসেফ্যালাইটিস কি সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি অবশ্যই চ্যানেলে আনবো। তার আগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই রোগগুলো সম্পর্কে শুনেছেন কিনা বা জানতে চান কিনা। তো আমি যেটা বললাম,
যে আপনাদের কানের এইভাবে কিন্তু ভারসাম্য নষ্ট হয়, যেটা লেভরিন্থ যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটার অসামঞ্জস্যতার কারণে। প্রথমটা যেটা বলেছিলাম ককলিয়া শুধুমাত্র শুনতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে বলা যায় ছোটবেলায় কোনো আঘাত লেগে যাওয়া বা পরবর্তীতে কোনো আঘাত লাগা, কানের খুব কাছে প্রচন্ড জোরে কোনো শব্দ হয়ে যাওয়া এবং ক্রমাগত কানে কোনো কিছু দিয়ে খোঁচানো, সেই ক্ষেত্রেও কিন্তু এই ককলিয়ার যে নার্ভ সেটা কিন্তু নার্ভাস সিস্টেম নষ্ট হতে পারে। তো এই ক্ষেত্রেও আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। আর যে সমস্যাটার কথা বললাম, এই সমস্যা যখনই দেখা দেবে অবহেলা করবেন না। যদি 7 থেকে 10 দিনের মধ্যে আপনার সুরাহা না হয়, ভাইটামিনস মিনারেল সমস্ত কিছু আপনি নিয়েছেন অথচ সুরাহা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে অবিলম্বে কানের ডাক্তার দেখাতে ভুল করবেন না, কারণ এটা সরাসরি মস্তিষ্কে এফেক্ট করবে এবং পরবর্তীতে আপনার বড় সমস্যা আসতে বাধ্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে এই তথ্যটা অন্যান্য দর্শক বন্ধুকে একটু ছড়িয়ে দিতে সাহায্য করবেন, কারণ অনেকেই হয়তো এই সমস্যার কথা জানেন কিন্তু সমাধানের কথা জানেন না। নমস্কার, ভালো থাকবেন।